ফের দুর্ঘটনা জাতীয় সড়কে। দুর্ঘটনার কবলে কুম্ভ ফেরত বাস। হুগলির দাঁতপুর থানার সোমসারা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল ৯টা নাগাদ ঘটে এই ঘটনা। বাসে ৬২ জন পুণ্যার্থী ছিলেন। তাদের উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ। আহতদের প্রথমে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ৬ জনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সে। পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমানের দিক থেকে কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে ফাঁকা জায়গায় উল্টে যায় বাসটি। চালক ঘুমিয়ে পড়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে কুম্ভে গিয়েছিল বাসটি। পুলিশ জানিয়েছে, শিশুসহ ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। আশা হয়েছে, কিন্তু আপনার হচ্ছে জায়গা ড্রাইভার একবার চালিয়ে গেছে, বুঝলেন তো, একদিন একশ্বাস খাতিতেছে, পরে ট্যুর করে বেড়াইছে, এদের মৃত্যু ওধাম নিয়ে গেছে। কিন্তু আমাদের কোনো রেস্ট দিইনি। একটা হোটেল নিয়ে হোক বা ৩ শ্বাস খাতি দিয়ে তা কিছুই করিনি, শুধু করে এই একভাব চালাও 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 এই করে আজকে। কিভাবে ঘটনাটি হলো? হ্যাঁ, কিভাবে এই ঘটনাটি হয়েছে? ঘটনাটা হলো আপনার ওই বর্ধমানের থেকে আসছিলাম, মানে হেল্প করিল, ড্রাইভারের ঘুম লাগছিল, তবু বলছে যে ওটো ওটো, তারপর নিয়ে এসছে। এই পর্যন্ত আস্তে আস্তে এই ঘটনাটা ঘটে গেল। কোথা থেকে ফিরছিলেন? আমরা ফিরছিলাম আপনার গয়া থেকে ফিরছিলাম, বিহারের গয়া থেকে। গত সোমবার আমরা কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাই। তারপরে ওখানে কুম্ভ মেলায় স্নান করে তারপরে আমরা অযোধ্যা হয়ে, অযোধ্যার রাম মন্দির দেখে তারপরে গয়া হয়ে ফিরছিলাম। গয়াতে ওখান থেকে আসার সময় সম্ভবত গাড়ি আসতেই চলছিল, কিন্তু ড্রাইভারের ঘুম পেয়েছিল, আস্তে আস্তে চালাচ্ছিল। হঠাৎ করে দেখি গাড়িটা পড়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি তখন আমি, হ্যাঁ, যে গাড়িটা পড়ে যাচ্ছে। পড়তে পড়তে একদম এই খাদে গিয়ে পড়লো। আচ্ছা, আপনারা বারণ করেননি ড্রাইভারকে যেরকম ঘুম? না, আমরা পিছনে দেখেছিলাম তো, আমরা বলতে পারবো না যে আমাদের যে সঙ্গে করে নিয়ে এসেছিল সে বলেছে কিনা, কিন্তু আচ্ছা, হ্যাঁ, তবে উনি ড্রাইভার কিন্তু খুব অসুস্থ বোধ করছিল, সেটা বুঝতে পারছিলাম। কারণ প্রথমবার যখন শক্তিগড়ে যখন বাসটা যখন থামে, তখন কিন্তু খিস্তি খামারি করছিল। আছে NH 19-এর উপরে একটা ডাইভারশনের কাছে একটা বাস উল্টে গেছে। তৎক্ষণাৎ পুলিশ এখানে পৌঁছায়। মোটামুটি ৬২ জনকে এখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজনের ইনজুরি আছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়। ধনিয়াখালী হেলথ সেন্টারে ইমিডিয়েটলি পাঠানো হয়। বড় কোনো ইনজুরি এখনো পর্যন্ত ড্রাইভারকে পাওয়া গেছে? মধ্যে বাচ্চারাও আছে, কারোরই বড় সড়ো কোনো ইনজুরির কোনো খবর নেই। আমরা হসপিটাল থেকে ফার্দার যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের বাড়ি কি এখানে? এখানে নয়, আমরা হসপিটালে পাঠিয়েছি এবং রেস্কিউ করে আমরা থানাতেও কিছুজনকে নিয়ে গেছি। তাদের কাছ থেকে আমরা এক্স্যাক্টলি জানার চেষ্টা করছি যে কোথা থেকে, মানে কোথায় তাদের বাড়ি। আর তারা মহাকুম্ভ থেকে স্নান করে ফিরছিল, এটা খবর আমাদের আছে। কতজন মোটামুটি ইনজিওর আর কখন হয়েছিল টাইমটা? আমরা ৬২ জনকে রেস্কিউ করেছি। ইনজিওর ফিগারটা অ্যারাউন্ড 20। হসপিটালে আমরা পাঠিয়েছি, পার্টিকুলার্সগুলো কালেক্ট করছি। আমাদের ডিএসপি সাহেব হসপিটালে অ্যাটেন্ড করছেন। তাছাড়াও লোকাল থানার অফিসাররা ওখানে আছে।